বাইবেল প্রথম অধ্যায় ঈশ্বরের জগৎ সৃষ্টি আদি পর্ব। আকাশ থেকে সেগুলো পৃথিবীর উপর আলো দিক, আর তাই হলো। ঈশ্বর দুটা বড় আলো তৈরি করলেন, তাদের মধ্যে বড়টিকে দিনের উপর রাজত্ব করার জন্য আর ছোটটিকে রাতের উপর রাজত্ব করার জন্য তৈরি করলেন। তাছাড়া তিনি তারাও তৈরি করলেন। তিনি সেগুলোকে আকাশের মধ্যে স্থাপন করলেন যাতে সেগুলো পৃথিবীর উপর আলো দেয়, দিন ও রাতের উপর রাজত্ব করে আর অন্ধকার থেকে আলোকে আলাদা করে রাখে। ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে। এইভাবে সন্ধ্যাও গেল, সকালও গেল, আর সেটাই ছিল চতুর্থ দিন। তারপর ঈশ্বর বললেন, জল বিভিন্ন জীবন্ত প্রাণীর ঝাঁকে ভরে উঠুক, আর পৃথিবীর উপরে আকাশের মধ্যে বিভিন্ন পাখি উড়ে বেড়াক। এইভাবে ঈশ্বর সমুদ্রের বড় বড় প্রাণী এবং জলের মধ্যে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ানো বিভিন্ন জাতের জীবন্ত প্রাণী সৃষ্টি করলেন। এছাড়া তিনি বিভিন্ন জাতের পাখিও সৃষ্টি করলেন। তাদের প্রত্যেকের নিজের নিজের জাতি অনুসারে বংশবৃদ্ধি করার ক্ষমতা রইল। ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে। ঈশ্বর তাদের এই বলে আশীর্বাদ করলেন, বংশবৃদ্ধির ক্ষমতায় পূর্ণ হয়ে তোমরা নিজেদের সংখ্যা বাড়িয়ে তোলো, আর তা দিয়ে সমুদ্রের জল পূর্ণ করো। পৃথিবীর উপরে পাখিরাও নিজের নিজের সংখ্যা বাড়িয়ে তুলুক। এইভাবে সন্ধ্যাও গেল, সকালও গেল, আর সেটাই ছিল পঞ্চম দিন। তারপর ঈশ্বর বললেন, মাটি থেকে এমন সব জীবন্ত প্রাণীর জন্ম হোক যাদের নিজের নিজের জাতকে বাড়িয়ে তুলবার ক্ষমতা থাকবে। তাদের মধ্যে গৃহপালিত, বন্য ও বুকে হাঁটা প্রাণী থাকুক, আর তাই হলো। ঈশ্বর পৃথিবীর সব রকমের বন্য, গৃহপালিত এবং বুকে হাঁটা প্রাণী সৃষ্টি করলেন। এদের সকলেরই নিজের নিজের জাতকে বাড়িয়ে তুলবার ক্ষমতা রইল। ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে। এবার পরের অধ্যায়, সৃষ্টির প্রথম মানুষ। তারপর ঈশ্বর বললেন, আমরা আমাদের মতো করে এবং আমাদের সঙ্গে মিল রেখে এমন মানুষ তৈরি করি, তারা সমুদ্রের মাছ, আকাশের পাখি, পশু, বুকে হাঁটা প্রাণী এবং সমস্ত পৃথিবীর উপর রাজত্ব করুক। পরে ঈশ্বর তার মতো করেই মানুষ সৃষ্টি করলেন। হ্যাঁ, তিনি তার মতো করেই মানুষ সৃষ্টি করলেন পুরুষ ও স্ত্রী লোক করে। ঈশ্বর তাঁদের আশীর্বাদ করে বললেন, তোমরা বংশবৃদ্ধির ক্ষমতায় পূর্ণ হও আর নিজেদের সংখ্যা বাড়িয়ে পৃথিবী ভরে তোলো এবং পৃথিবীকে নিজেদের শাসনের অধীনে আনো। এছাড়া তোমরা সমুদ্রের মাছ, আকাশের পাখি এবং মাটির উপর ঘুরে বেড়ানো প্রত্যেকটি জীবন্ত প্রাণীর উপরে রাজত্ব করো। এরপরে ঈশ্বর বললেন, দেখো, পৃথিবীর উপরে প্রত্যেকটি শস্য ও শাকসবজি যার নিজের বীজ আছে এবং প্রত্যেকটি গাছ যার ফলের মধ্যে তার বীজ রয়েছে, সেগুলো আমি তোমাদের দিলাম। এগুলোই তোমাদের খাবার হবে। পৃথিবীর উপরে প্রত্যেকটি পশু, আকাশের প্রত্যেকটি পাখি এবং বুকে হাঁটা প্রত্যেকটি প্রাণী, এক কথায় সমস্ত জীবন্ত প্রাণীর খাবারের জন্য আমি সমস্ত শস্য ও শাকসবজি দিলাম, আর তাই হলো। ঈশ্বর তাঁর নিজের তৈরি সব কিছু দেখলেন, সেগুলো সত্যিই খুব চমৎকার হয়েছিল। এইভাবে সন্ধ্যাও গেল, সকালও গেল, আর সেটাই হলো ষষ্ঠ দিন। আদি পুস্তক 2। এইভাবে মহাকাশ ও পৃথিবী এবং তাদের মধ্যেকার সব কিছু তৈরি করা শেষ হলো। ঈশ্বর তাঁর সৃষ্টির কাজ 6 দিনে শেষ করলেন। তিনি সপ্তম দিনে সৃষ্টির কোনো কাজ করলেন না। এই সপ্তম দিনটিকে তিনি আশীর্বাদ করে নিজের উদ্দেশ্যে আলাদা করলেন, কারণ ওই দিনে তিনি কোনো সৃষ্টির কাজ করেননি। সৃষ্টির পরে আকাশ ও পৃথিবীর কথা সদাপ্রভু ঈশ্বর যখন মহাকাশ ও পৃথিবী তৈরি করেছিলেন, তখন পৃথিবীর বুকে শস্য জাতীয় কোনো গাছগাছড়া ছিল না এবং ফসলও জন্মাতে শুরু করেনি, কারণ তখনও সদাপ্রভু ঈশ্বর পৃথিবীর উপর বৃষ্টি পড়বার ব্যবস্থা করেননি। তাছাড়া জমিতে চাষের কাজ করবার জন্য কোনো মানুষও ছিল না। তবে মাটির তলা থেকে জল উঠত এবং তাতেই মাটি ভিজত। পরে সদাপ্রভু ঈশ্বর মাটি দিয়ে একটি পুরুষ মানুষ তৈরি করলেন এবং তার নাকে ফুঁ দিয়ে তার ভিতরের জীবন বায়ু ঢুকিয়ে দিলেন। তাতে সেই মানুষ একটি জীবন্ত প্রাণী হল। ইদন বাগান। এর আগে সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে ইদন দেশে একটা বাগান করেছিলেন, আর সেখানেই তিনি তার গড়া মানুষটিকে রাখলেন। সেখানকার মাটিতে তিনি এমন সব গাছ জন্মিয়েছিলেন যা দেখতেও সুন্দর এবং যার ফল খেতেও ভালো। তাছাড়া বাগানের মাঝখানে তিনি জীবন গাছ এবং ভালো মন্দ জ্ঞানের গাছ নামে 2টি গাছও জন্মিয়েছিলেন। সেই বাগানে জলের যোগান দিত এমন একটা নদী, যেটা এদন দেশের মধ্য দিয়ে বের হয়েছিল এবং 4টা শাখা নদীতে ভাগ হয়ে গিয়েছিল। প্রথম নদীটার নাম পিশন। এটা হবিলা দেশের চারপাশ দিয়ে বয়ে গেছে। সেখানে সোনা পাওয়া যায়, আর সেই দেশের সোনা খুব ভালো। এছাড়া সেখানে
গুগগুলু এবং বৈদুর্যমণিও পাওয়া যায়। দ্বিতীয় নদীটির নাম গিহন। এই নদী কুশ দেশের চারপাশ দিয়ে বয়ে গেছে। তৃতীয় নদীটার নাম হিদ্দেকল, এটা অসুর দেশের পূর্ব দিয়ে বয়ে গেছে। চতুর্থ নদীর নাম ফরাত। সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটিকে এনে এদন বাগানে রাখলেন যাতে তিনি তার চাষ করতে পারেন এবং তার দেখাশোনা করতে পারেন। পরে সদাপ্রভু ঈশ্বর তাঁকে আদেশ দিয়ে বললেন, তুমি তোমার খুশি মতো এই বাগানের যে কোনো গাছের ফল খেতে পারো, কিন্তু ভালো মন্দ জ্ঞানের যে গাছটি রয়েছে তার ফল তুমি খাবে না, কারণ যেদিন তুমি তার ফল খাবে সেই দিনই নিশ্চয়ই তোমার মৃত্যু হবে।